ব্যাপার ম্যানেজার সাহেব? জাকির সাহেব কোথায়? তাকে দেখছি না যে। স্যার, জাকির সাহেব মিটিংয়ে বেশি কথা বলে, এই কারণে ওনাকে আগে ভাগে ছুটি দিয়ে দিছি। না না, কথা বেশি বলা তো খারাপ না। এই যে আমি আপনার বস, আমি তো বেশি কথা বলি, কিন্তু আমি কিন্তু ক্রিয়েটিভ। শোনেন, যারা কিন্তু বেশি কথা বলে তারা কিন্তু অনেক ক্রিয়েটিভ হয়। যেমন জাকির সাহেব কিন্তু ক্রিয়েটিভ আমার মতো, তাই না? যাই হোক, তো কথা বেশি বলতে বলতে আমি কিন্তু একটা আইডিয়া বের করে ফেলেছি। আই হোপ ইট উইল ওয়ার্ক। আইডিয়াটা কি স্যার? আইডিয়াটা হচ্ছে, আচ্ছা আমাদের পণ্য আছে কত টাকার? 10 কোটি টাকা স্যার। তবে 10 কোটি টাকার যদি আমরা পণ্য সেল করতে পারতাম ইউরোপে, তাহলে 20 কোটি টাকা আমরা সেল করতে পারতাম। আচ্ছা আচ্ছা, তার মানে ইউরোপে যে আমাদের প্রোডাক্ট সেল করার কথা ছিল, সেই প্রোডাক্টগুলো যদি আমরা দেশে অর্ধেক প্রাইসে সেল করি, তাহলে আমাদের যে আসলটা আছে, 10 কোটি টাকা, সেটা উঠে যাচ্ছে। এম আই রাইট? জি স্যার। তো ম্যানেজার সাহেব আপনারা কাজ করেন, প্রোডাক্টের যে মান আছে, যে দাম, সেই নির্ধারিত দাম রেখে একটার সাথে একটা প্রোডাক্টের ফ্রি ঘোষণা করেন, তাহলে সেলও বাড়বে আর আমাদের যে আসলটা আছে 10 কোটি টাকা, সেটা উঠে যাবে। হ্যাঁ স্যার, আইডিয়াটা কিন্তু খুবই ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ, কি কেমন আইডিয়া? ক্রিয়েটিভ না অনেক? আপনার এই আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন আমাকে ভালো লাগেনি? সরি। আইডিয়া অনেক সুন্দর না? কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রচার করব কিভাবে? গুড কোয়েশ্চেন। আমরা কোনো এক মডেলের কাছে গেলাম, তাকে দিয়ে আমরা একটা বিজ্ঞাপনের মাধ্যমে প্রোডাক্টগুলো প্রচারের জন্য একটা বিজ্ঞাপন তৈরি করলাম, তারপর আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটাতে পাবলিশ করে দিলাম। সিম্পল। স্যার, এটা একটা ভালো আইডিয়া স্যার। আমাদের কোম্পানির নিজস্ব একটা ওয়েবসাইট আছে, চাইলে আমরা ওখানেও দিতে পারি। ইয়েস ইয়েস, রাইট ইয়েস। কালকে আমি আর নোরা যাচ্ছি বিখ্যাত মডেল জারিফ খানের সাথে মিটিং করার জন্য। মূলত বিজ্ঞাপনের ব্যাপারেই কথাবার্তা হবে, কি বল? এই আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে, টু বি অনেস্ট। তো নোরা, আগামীকাল আমরা জারিফ খানের সাথে মিটিং এর জন্য যাচ্ছি, কেমন? ঠিক আছে। কি ব্যাপার ম্যানেজার? মানে আজকে শুক্রবারে সবাইকে অফিসে ডেকেছেন মানে? বাবা, আসলে আমি সবাইকে ডেকেছি। কেন? আজকে আমরা সবাই মিলে একটা মিটিং করেছি। কিসের মিটিং? আসলে আমরা দুজন মিলে ঠিক করেছি, তোমাদের প্রবলেমটা যদি আমরা একটু হেল্প করতে পারি, তাহলে তোমাদের টেনশনটা একটু কমবে। ঠিক আছে, ভালো, খুব ভালো। তোমরা সবাই মিলে চেষ্টা করছো, গুড। তো আজকে চলো। আর ম্যানেজার সাহেব ছুটি দিতে হবে। ছুটি দিন। জি স্যার। এসো। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আই এম অলওয়েজ গুড, আলহামদুলিল্লাহ। কখন আসছেন আপনি? অলমোস্ট 30 minutes ago. 30 minutes ago? Yes, I'm always fast. 5টা বাজতে এখনো 5 মিনিট বাকি, আপনি 30 মিনিট আগে আসছেন। ইমপ্রেসিভ। না মানে আজকের দিনটা তো অনেক স্পেশাল, তাই একটু। আচ্ছা ঠিক আছে, বলেন কি ভাবলেন? আপনি জানেন আমি টেনশনে সারা রাত ঘুমাইনি। ভেবেছি তো অনেক কিছুই। কাল সারা রাত আসলে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল টেরই পাই নাই। ভাবতে তো ভালো লাগছিল জানো। কি বললেন? না মানে তোমাকে নিয়ে যে আমাদের প্ল্যানটা করতে হবে, আমাদের কোম্পানি যে এত কোটি টাকা লস হয়ে গেল, এটা নিয়ে যে কিভাবে কি করতে হবে, আমি অনেক টেনশনে ছিলাম। যে আমার তেমনি তো অনেক টেনশন বেশি, আমি এক পর্যায়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম রাতের বেলা টেনশন করতে করতে। হ্যাঁ, আমি সেই জন্যই তো বলছি, কোনো প্ল্যান পেয়েছেন, কোনো সমাধান আছে আপনার কাছে? হ্যাঁ, সমাধান না, সমাধান তো বের করতে হবে। হ্যাঁ, চলো আমরা একটা মুভি দেখে আসি, ওইখানে একটা সুন্দর মুভি চলছে, তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আপনি কেমন মানুষ বলুন তো? আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে আর আপনি এখন সিনেমা দেখতে যাচ্ছেন? না তুমি ব্যাপারটা বুঝতে পারোনি। মুভি দেখলে হবে কি, আমাদের মন মানসিকতা অনেক ফ্রেশ হবে আর নতুন নতুন আইডিয়া পেয়ে গেলাম। হ্যাঁ, আমি না আপনাকে দেখে অবাক হচ্ছি, আপনি কি কখনোই সিরিয়াস হবেন না? অফকোর্স 100% আই এম সিরিয়াস। কাম অন, লুক এট মাই ফেস, লুক হাউ সিরিয়াস আই এম। কে বলছি আমি সিরিয়াস? আমি আরো সবার থেকে আরো বেশি সিরিয়াস আমি এই ব্যাপারটা নিয়ে। আমি না সত্যি অন্ধ, আমি দেখতে পাচ্ছি না যে আপনি কতটুকু সিরিয়াস। আচ্ছা যাই হোক,
তবে আমি আমার প্ল্যানটা আপনার সাথে শেয়ার করি। আমি ভেবেছি কি বায়ারদের বিরুদ্ধে একটা মামলা করব। কি বলেন আপনি? ওয়াও, আরে এটা তো আমি ভেবেছিলাম। আমি না অবাক হই, হ্যাঁ, যে এত মিল কিভাবে সম্ভব একটা মানুষের সাথে একটা মানুষের। না মানে সত্যি সত্যি অবাক করার মতো। সৃষ্টিকর্তা প্রদত্ত যদি না হতো তাহলে কখনো এরকম হতো না ব্যাপারটা আসলে। এটা তো আমি আপনাকে বললাম, আপনি নতুন কিছু থাকলে আমাকে বলেন। কই নতুন কিছুই তো বললাম, ওই যে তুমি একটা মামলা করবে আমি একটা মামলা করবো, দুই মামলা মিলে একাকার হয়ে যাবে পুরো ব্যাপারটা। হ্যাঁ এটাই ভালো হবে। আজকে বরং আমি চলে যাই, আপনি কালকে মিটিংয়ে চলে আসবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব বিষয় অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা বরঞ্চ এই বিষয়গুলো নিয়ে অফিসের স্টাফদের সাথে একটা মিটিং করতে পারি। তাহলে হয়তো আমাদের কালকে আবার দেখা হবে, কথা হবে, কি বলবো? হ্যাঁ এটাই বরং ভালো হবে। আপনার সাথে কথা বাড়ালে না শুধু শুধু লস হবে। আর আমি আপনাকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি একটা প্ল্যান নিয়ে আসবেন যাতে এটা সমাধান করতে পারি আমরা। তাহলে তো হয়ে গেল, হ্যাঁ, হ্যাপি এন্ডিং, সকল সমস্যার সমাধান শেষ। তাহলে চলো না, ওইখানে একটা ভালো রোমান্টিক মুভি চলছে, আমরা ওটা চাইলে দেখতে পারি, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, কি বলো? না, আপনার সিনেমা আপনিই দেখেন, আমি দেখবো না, সরি, আমার না কাজ আছে, আমি যাই। হ্যাঁ, আসছি, ভালো থাকবেন, বাই। Such a pretty girl. যেহেতু আমাদের পণ্য রপ্তানি করার কথা ছিল পোল্যান্ডে, কিন্তু এই মুহূর্তে বায়ার আমাদের ইস্যু দেখাচ্ছে রাশিয়ার যুদ্ধের। সো আমরা যেটা করতে পারি তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে পারি। বাহ, হ্যাঁ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, এভরিওয়ান ক্ল্যাপ প্লিজ। অসাধারণ। জি, আপনি আজকে বলেছিলেন সবার সাথে কিভাবে এটা সমাধান করা যায় একটা আইডিয়া দিবেন। হ্যাঁ, আমি বলেছিলাম, তাই না? কেন যে এত কথা বলি সবসময় বারবার? হ্যাঁ, আমি তো বলেছিলাম ওই যে মামলা করে দিব। মামলা করব? কিভাবে মামলা করব আমরা? কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যানেজার সাহেব, আপনি কি করছেন এখানে? বলেন কিভাবে কিভাবে অ্যাকশন নিতে হবে। স্যার, আমি বলছিলাম কি ম্যাডাম, মানে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ভাবে এই বিজনেসটা করছি, সেখানে মনে হয় না যে মামলা করে বেশি একটা সুবিধা আমরা পাবো। কেন কেন? মানে বিষয়টা হচ্ছে যে আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি, সেটার আর মাত্র 6 মাস বাকি আছে। এর মধ্যে আমাদেরকে ব্যাংকের লোন শোধ করতে হবে। সেইখানে যদি আমরা এখন মামলা করতে যাই, এটার ফলাফল পেতে অনেক সময়ের ব্যাপার। তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে গেল। না, সমস্যা তো অবশ্যই ম্যাডাম। বিষয়টা হচ্ছে যে আমরা ব্যাংকে মানে প্রতি মাসে কোনো না কোনোভাবে কিন্তু এই লোন আমাদেরকে শোধ করতে হচ্ছে। এর মধ্যে যদি আমরা মামলা করি, এই মামলার যে অর্থ, এটা কিন্তু আমাদের অফিসের ফান্ডে নাই। এই মুহূর্তে সেই টাকা অ্যারেঞ্জ করাও খুব কঠিন। আচ্ছা, তাহলে মামলার প্ল্যান বাদ। আর কারো কাছে কোনো আইডিয়া আছে? এনিওয়ান এলস? আমার কাছে একটা চমৎকার আইডিয়া আছে। জাকির সাহেব প্লিজ। আসলে আমরা কেন ইউরোপ আমেরিকার উপর নির্ভরশীল হব? আমাদের নিজের দেশের ভ্যানে ফুটপাতে বিক্রি করলে তো সব প্রোডাক্ট শেষ হয়ে যাবে। এক্স্যাক্টলি ইয়েস, এই তো পেয়ে গেছি, গট ইট। তাহলে অল প্রবলেম সলভড। কনগ্রাচুলেশন এভরিওয়ান, কনগ্রাচুলেশন। আপনি কাইন্ডলি একটু চুপ থাকবেন? কেন? আচ্ছা ম্যানেজার আঙ্কেল, আপনি আমাকে কাইন্ডলি বলবেন, এই পণ্যগুলো যদি আমরা দেশীয় বাজারে বিক্রি করি তাহলে আমাদের প্রফিট কেমন হতে পারে? ম্যাডাম, বিষয়টা হচ্ছে আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি 10 কোটি টাকা, এবং 10 কোটি টাকা দিয়েই কিন্তু আমরা এই পণ্য তৈরি করেছি। এখন যদি এই পণ্য আমরা দেশের বাজারে বিক্রি করতে যাই, মনে হয় না যে আমরা 1 কোটি টাকাও সেল করতে পারবো। রাইট, কি বলেছি শুনেছেন? কি ব্যাপার, মানে এত কম কেন? কেন ফুটপাতে বিক্রি করলে কেন 1 কোটি হবে মাত্র? আপনিও তো ফুটপাত থেকে কেনেন, মানুষজন কিনবে না? আপনি উল্টাপাল্টা কথা কেন বলছেন? আপনি দেখেছেন যে এটা আমি ফুটপাত থেকে কিনেছি, এটা একটু ব্র্যান্ডেড।
আচ্ছা জাকির সাহেব আমি দেখছি ব্যাপারটা। না না, মানে আমরা তো ব্র্যান্ডের দোকানেও বিক্রি করতে পারি। ম্যাডাম স্যার আসলে বিষয়টা হচ্ছে আমরা যে পণ্যগুলো তৈরি করেছি এই পণ্যগুলো তো আসলে ইউরোপের বাজারে দাম অনুযায়ী তৈরি করা। এখন সেগুলো যদি আমরা দেশের বাজারে তৈরি করি মানে সেল করি, সেটা কোনো মতে সম্ভব না যে ইউরোপের দামে কিনে নেওয়া। আর দেশের যেসব ব্র্যান্ডের কোম্পানিগুলো আছে ওরা কখনো আমাদের এই পণ্য কিনতে আসবে না, সম্ভব না। এটা তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেল, আমাদের আরো ডিপ থিঙ্কিং করা উচিত ছিল। আচ্ছা তুমি কি সকালে ব্রেকফাস্ট করছো? কেমন যদি তোমার মুখটা শুকনা শুকনা লাগছে, কি ব্যাপার? আমরা এখানে একটা সিরিয়াস ইস্যু নিয়ে ডিসকাশন করছিলাম। হ্যাঁ সিরিয়াস তো অবশ্যই, অল টাইম সিরিয়াস। ম্যানেজার সাহেব আপনি এখানে একটা সিরিয়াস টপিক হচ্ছে আর আপনি এখানে কিভাবে বসে আছেন? বিহেভ ইয়োরসেলফ। দেখো কি কি করেন আপনারা, কি আইডিয়া দেন? হ্যাঁ ম্যাডাম চলে গেল রাগ করে। স্যার আমি না তো, উনি একটা আইডিয়া দিতে পারেন এই অফিসের কেউ কি ক্রিয়েটিভ না আমি ছাড়া? মিটিং সামলান। ম্যাডাম রাগ করে গেছে, আমি ম্যাডামকে সামলাচ্ছি, কালকেই সব কিছু ফাইনাল হবে। জি স্যার। আচ্ছা আমি একটু বলতে চাচ্ছি সবাই। আপনি বসেন, মানে আমি বিষয়টা হ্যান্ডেল করছি। আমার কাছে আরও কিছু চমৎকার আইডিয়া আছে, আমি যাচ্ছি। আপনি বসেন, আমার কাজটা আমাকেই করতে দেন, এত বেশি ওস্তাদি করবেন না আপনি। ক্যান্টিনে চলে আসছো না? আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি সকালবেলা কিছু খেয়ে আসোনি। তাই মুখ দেখেই বুঝে গিয়েছেন? হ্যাঁ। তা আপনি মুখ দেখে আর কি কি বলতে পারেন? আমি না মুখ দেখে অনেক কিছু বলতে পারি জানো। যদিও তোমার মুখটা ওইভাবে ভালো করে দেখা হয়নি, তবে ভালো করে দেখলে আমি কিন্তু অনেক কিছু বলতে পারবো, এমন অনেক কিছু বলতে পারবো যেটা তুমি শোনোনি আগে। তাহলে একটু ভালো করে আমার মুখটা দেখে বলেন তো, আমি না জানতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ দেখেন না। দেখা শেষ? হ্যাঁ কি ভাবলেন? না ভেবেছি বাইরে থেকে যদি মেনে না নেয় তাহলে কিন্তু আমরা পালিয়ে বিয়ে করবো। হ্যাঁ তুমি কি বলো? কি মুশকিল বাবা, আপনাকে আমি এক কথা বলি আর আপনি ওই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে নিয়ে যান। সমস্যা কি আপনার? আমি এবার কি করলাম? আপনি আমার সাথে চালাকি করেন না। আপনি মনে করেছেন আমি কিচ্ছু বুঝতে পারি না, আমি কিন্তু সবই ধরতে পেরেছি। আপনি যে প্রথম দিন থেকে আমার সাথে লাইন মারার চেষ্টা করছেন সেটা আমি খুব ভালো করেই জানি। একটা মেয়ে একটা ছেলে কি বলতে চায় সেটা মুখ দেখলেই বলে দিতে পারে। বাহ ব্রিলিয়ান্ট, এই না হলে বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে ব্যাপারটা, তুমি যে বুঝতে পারো আমার কিন্তু খুব ভালো লাগে। জি, তা আপনি এগুলো ছেড়ে কিভাবে পণ্যগুলো সেল করা যায় সেটা নিয়ে ভাবেন। আর তুমি শুধু শুধু টেনশন করছো কেন? এইসব কিছু আমার কাছে কোনো ব্যাপারই না। আসলেই কোনো ব্যাপার না? ঠিক আছে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমাদের পণ্যগুলো লাভজনকভাবে সেল করে দিতে পারেন তাহলে আপনাকে কষ্ট করে আমার কাছে আসতে হবে না, আমি নিজে গিয়ে আপনাকে প্রপোজ করব। কি বলো সত্যি? হ্যাঁ সত্যি। আপনাকে একটা সুযোগ দিলাম, দেখা যাক আপনি কিভাবে কাজে লাগান সেটা। হ্যাঁ 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 হয়ে যাবে। আরে এগুলো আমার কাছে কোনো বিষয়ই না, তুমি শুধু আমাকে কিভাবে প্রপোজ করবে সেই প্রস্তুতি নাও, কারণ অতি শীঘ্রই সেটা ঘটছে। ঠিক আছে, দেখা যাক। কি খাবেন, কফি? তুমি যেটা বলো। আচ্ছা ঠিক আছে, ওয়েটার একটা কফি প্লিজ। আচ্ছা নোরা তুমি গাড়িতেই থাকো, আমি বাইরে মিটিংটা হ্যান্ডেল করে আসি, কি বলো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বি সেফ।
কি বললো ওরা? না, এভাবে হচ্ছে না, কারণ ওরা বললো যে মেইন অফিস থেকে অর্ডার কনফার্ম না করলে ওরা কোনো প্রোডাক্টই রাখতে পারবে না। তাহলে তো মুশকিল, এখন উপায়? আমরা ওদের অফিসে যাব, গিয়ে কথা বলবো। ঠিক আছে, কিন্তু ওদের ঠিকানা পাবো কোথায়? ঠিকানা আমি ম্যানেজ করে ফেলছি, এই যে কার্ডও দিয়েছে একটা, দেখো। ঠিক আছে, তাহলে আজকে আমরা চলে যাই, চলো। চলো। এই ভাই দাঁড়ান দাঁড়ান, কই যেতেছেন? গায়ে হাত। আই লাইক ইউর কনফিডেন্ট ইয়াং ম্যান, গুড জব। শোনো, তোমাকে একটা কথা বলি, এরকম অপরিচিত কেউ যদি ভিতরে ঢুকতে চায় না, সবসময় তাকে বাধা দিবে, সে যেই হোক না কেন। অলওয়েজ বি ব্রেভ। সো ক্যারি অন। তারপরে গেটটা খোলো, আমার যেতে হবে। জ্ঞান তো ভালোই দিচ্ছেন, আপনি কই যান? এমন ভাবে অর্ডার করতেছেন না আপনি আমার বস। তো বসই তো, তুমি জানো তোমার মতো এরকম কত দারোয়ান আমার অফিসে চাকরি করে। তো আমি এক অফিসের বস, তোমার বস আর এক অফিসের বস, তো সব অফিসের বসরাই তো বস, বস না? বসগিরি নিজের অফিসে যেতে হবেন, এখানে কোনো বসগিরি চলবো না। আই ইমপ্রেসড। ওরাই বোকা, আমাকে তো আর ইমপ্রেস করার দরকার নেই। আমি বুঝতে পেরেছি তুমি অনেক সিনসিয়ার তোমার কাজের প্রতি। ভালো, বি ব্রেভ। আমার তো কোনো সময় নেই, হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। ভাই আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? দুষ্টু, আমি এইবার বুঝতে পারছি তুমি কেন এত দুষ্টামি করছো আমার সাথে। দুষ্টু খেলা, সমস্যা নেই, এখনই শান্ত করে দিচ্ছি দুষ্টু মনটাকে। খুশি এবার? এই ভাই জান তো আমার ঘুষি চাইছে। তোমার মতো ছেলেটা না এখানে কোনোদিনও লাইফে শাইন করতে পারবা না। টাকা দিতে চাইলাম, টাকা নিলি না। সারাটা দিন পেরিয়ে রাত হয়ে গেল, একটা শোরুমও রাজি হলো না। হ্যাঁ, আমি না ঠিক সেটাই ভাবলাম। আমার মনে হচ্ছে কি আইডিয়াটা কাজে লাগবে না, আমাদেরকে নতুন করে নতুন কিছু একটা ভাবতে হবে। কি বলো? নতুন আইডিয়াটা কি সেটা তো বলবেন। হ্যাঁ, ভাবতে হবে সেটা। আপনি সবসময় ভাবতেই থাকেন, একটাও কাজের আইডিয়া দিয়েছেন এখন পর্যন্ত? একদম হাইপার হওয়া যাবে না। শোনো, একটা কথা বলি, সুন্দরী মেয়েদের কখনো রাগ করতে নেই, রাগ করলে কিন্তু চেহারা খারাপ হয়ে যাবে, বুঝছো? এই যে আমরা কিন্তু একসাথে ঘুরছি ফিরছি, স্ট্রাগল করছি আর কি, কষ্ট করছি কোম্পানির জন্য, একটার পর একটা আইডিয়া ইনভেনশন করছি, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি তুমি আর আমি। জিনিসটার ভিতরে কিন্তু একটা ব্যাপার আছে। কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ ইমাদ সাহেব, আপনি কি কখনো সিরিয়াস হবেন না? কই, আমি তো সবসময় সিরিয়াস। হ্যাঁ, সবসময় সিরিয়াস। আমি সিরিয়াস থাকলেও তোমার কাছে সিরিয়াস মনে হয় না, না থাকলেও মনে হয় না, তাই সিরিয়াস থাকা বাদ দিয়ে দিলাম। সরি। অনেক রাতও হয়ে গেছে। পেয়ে গেছি। কি পেয়েছেন? নতুন শোরুম? কোন দিকে? আরে না, আইডিয়া পেয়ে গেছি। আইডিয়া? কি আইডিয়া? পরে বলছি, তার আগে তুমি আমাকে প্রপোজ করার প্রস্তুতি না, বুঝছো? অতি শীঘ্রই সেটা ঘটছে। আগে প্ল্যানটা তো কাজে লাগুক, তারপরে প্রপোজ। অবশ্যই কাজে লাগবে। কালকে অফিসে এসে সব বলবো। চলো বাসায় যাই। ঠিক আছে, দেখা যাবে কতটুকু কাজে লাগে। চলেন। তো ম্যানেজার সাহেব, সব ঠিকঠাক? জি স্যার, সব ঠিকঠাক আছে। তার আগে বলেন তো আমাদের দুজনকে কেমন লাগছে? একদম 100-এ 100 স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এই শোনো, লাইফটা সুন্দর মতো করো, এটা কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। মনে হয় আমরা দুজন মডেল হলে আরো ভালো হতো, তাই না?
কি রোমান্টিক তাই না? দেখেছো, প্রকৃতিও চায় আমরা কাছাকাছি থাকি। সবাই দেখছে। তোমার ন্যূনতম কমন সেন্স নাই? এতগুলো মানুষের সামনে তুমি এটা কি করলা? আমি কি করলাম? তুমি কি করলা? 2 দিন পরে আমরা পথের ভিখারি হয়ে যাচ্ছি, আমাদের সব কিছু দেউলিয়া হয়ে যাচ্ছে, সেই দিকে তোমার ন্যূনতম চিন্তা নেই। তুমি পড়ে আসো কিভাবে আমার সাথে ফ্লার্টিং করবা, কিভাবে প্রেম করবা, এইগুলা নিয়ে, তাই না? ম্যাডাম 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 আসলে স্যার এটা ইচ্ছে করে করেনি, মানে এটা একটা আপনি চুপ থাকেন আঙ্কেল। আমি ওকে প্রথম দিন থেকে দেখছি, ও প্রথম দিন থেকে এরকম করছে। আমাদের এত সুন্দর ড্রেসগুলো বিক্রি হচ্ছে না শুধুমাত্র প্রচারণার অভাবে। ওইদিকে ওর কোনো চিন্তা নেই, ও আছে আমার সাথে কিভাবে প্রেম করবে, কিভাবে আমাকে প্রপোজ করবে, কিভাবে ফ্লার্টিং করবে, এইগুলা নিয়ে ও সব সময় পড়ে থাকে আমার সাথে। তোমার এই চেহারাটা না, পারদার আমাকে আর কখনো দেখাবা না। তোমার ন্যূনতম কমন সেন্স নাই। এই মুহূর্তে এরকম ভালোবাসা আসে কোথা থেকে তোমার? ভালোবাসলে ভালোবাসা তো সব সময় আসবে, তাই না? ভালোবাসা না, 2 দিন পরে যখন পথের ভিখারি হবা না, তখন ভালোবাসাটা না, এই ভালোবাসাটা জানলা দিয়ে পালাবে, মনে রাখো তুমি। আর তোমার এই চেহারা নেক্সট টাইম আমাকে আর কখনো দেখাবা না। আর যদি কোনো দিন বাড়াবাড়ি করার ট্রাই করছো, এতদিন কিচ্ছু বলি নাই, সোজা আমার বাবাকে কমপ্লেন করবো আমি। মনে থাকে যাতে। বের হয়ে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। ফটোশুট আজকে এইখানেই ক্যান্সেল। ঠিক আছে, চলে যাব, আমি আর আসবো না। আসলে আমারই ভুল হয়েছে, আমি একটু তোমার প্রতি বেশি উইক হয়ে পড়েছিলাম, তাই সবার আগে তোমার প্রায়োরিটি চলে আসতো। মানুষের টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আসে যায়, কিন্তু ভালোবাসা বারবার আসে না। আমি এতদিন তোমাকে বিরক্ত করেছি, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি আর কখনো তোমাকে বিরক্ত করবো না, আর কোনোদিনও তোমার সামনে আসবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনি ডাকবেন না ওকে আঙ্কেল। আঙ্কেল আপনি ওকে ডাকবেন না, ফটোশুট এখানেই ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একদম সময় মতো আপনার মাল পেয়ে যাবেন, আপনি একদম চিন্তা করবেন না। জি জি, আচ্ছা ওকে। কিরে হামিদ, হঠাৎ আমি জরুরি তলব, আর এই অফিসে উদ্ভট রকমের ব্যস্ত হয়ে গেল কেন? মানে হচ্ছে উৎসব একটা ভাব। আরে উৎসব ভাব হবে না তো কি হবে? আরে বোকা, আমরা বেঁচে গিয়েছি, ইমাদ আর নোরা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, একেবারে ছক্কা মেরে দিয়েছে। ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বল না। তুই রে সেই ছোটবেলা থেকে টিউবলাইট ছিল, টিউবলাইটই আছে, সবকিছু দেরিতে বুঝিস। আরে সেদিন যে ওরা একটা ভিডিও করতে চাইছিল, তুই খুব রেগে বলে দিলি না এটা করার দরকার নেই, মনে আছে? বল না। হ্যাঁ, তো আমি তো তাদেরকে বললাম যে করতে দিয়ে করুক। সেই ভিডিও, আরে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভাইরাল মানে ভাইরাল, মানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টের জন্য খালি অর্ডার আসছে। আরে আসছে বলবো কি, এক ভদ্রলোক তো ইতিমধ্যে 70% প্রোডাক্ট কিনে নিয়েছে এক্সপোর্ট করবে বলে। হ্যাঁ এই যে দেখ 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 দেখ, নিশ্চয়ই আরেকটা অর্ডার আসছে। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি শফিক বলছিলাম জিকে ফ্যাশন থেকে। আমি আপনাদের প্রোডাক্টের অ্যাডগুলো অনলাইনে দেখেছি, বেশ ভালো। আমি কি আপনাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট পেতে পারি? অবশ্যই পেতে পারেন ভাই, অবশ্যই পেতে পারেন, কিন্তু ভাই মুশকিল হলো আমাদের প্রোডাক্টটা অলমোস্ট মানে শেষ। এখন যা কিছু আছে এটুকু দিতে পারবো, আপনার বড় চালান লাগলে কিন্তু একটু ওয়েট করতে হবে। আমরা যদিও কাল পরশুই বোধহয় নতুন প্রোডাকশনে যাচ্ছি। জি জি, কোনো সমস্যা নেই, একটু দ্রুত দেখবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা রাখছি। ঠিক আছে, ওকে। দেখলি আমাদের সব অর্ডার অলরেডি সোল্ড। বন্ধুরে, হ্যাঁ বন্ধুরে। আচ্ছা শোন, ওই এত বড় একটা আনন্দের দিনে হ্যাঁ বসে থাকলে তো হবে না, ওই নোরা আর ইমাদকে লাগবে। তুই ইমাদকে ফোন দে, আমি নোরাকে ট্রাই করি। কিন্তু ইমাদ তো 2 দিন ধরে বাসায় নাই, ওর কোন বন্ধুর সঙ্গে বেড়াতে গেছে।
মানে তোর ছেলে না সবসময় একটা ভেজাল লাগাবে, আজকের এরকম একটা আনন্দের দিনে সে নাই। দেখ এত বড় একটা কাজ করেছে, ছেলে আর মেয়েই তো। ছেলে আর বেনি তো, চল তাহলে নোরাকে বরং সাথে করে নিয়ে আসি, আয়। কি ব্যাপার, আপনি এরকম অশ্লীলভাবে ঘষাঘষি করতেছেন কেন এখানে? না মানে স্যারেরা আসবে তো, আমি তো খুব এক্সাইটেড। বেশি এক্সাইটেড হওয়া লাগবে না, আপনি পিছিয়ে দাঁড়ান, চল পিছনে চল চল। স্যার ফুলটা কি আপনি দেবেন? কেন, কোনো সন্দেহ আছে? মানে আমি দেই স্যার? আপনি কেন দিবেন? আমি তো ম্যানেজার এই কোম্পানির, আমি দেবো। আসলে কষ্ট তো সারা বছর আমরাই করি, আপনারা তো বসে বসে শুধু হুকুম করেন, এই কষ্টটাও আমি করি স্যার, দিন স্যার আমাকে। আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন, এই ফুলে হাত দিবেন না বলে দিচ্ছি, বেশি অতিরিক্ত করে ফেলছেন আপনি। কি খবর ম্যানেজার সাহেব? স্যার আমরা অনেক কষ্ট করেছি স্যার, আর আপনাদেরও অভিনন্দন। আমাদেরকে অভিনন্দন জানিয়ে কোনো লাভ নেই। আসলে আজকে যে আমরা সাকসেস হয়েছি এটার পেছনের কারিগর কিন্তু রফিক বা আমি কেউ না। আজকে আমরা সাকসেস হয়েছি শুধুমাত্র ইমাদ এবং নোরা, মানে আমাদের সন্তানদের জন্য। সো আমি মনে করি এটা ওদের হাতেই থাকে। হ্যাঁ মা, নাও নাও নাও, সমস্ত কৃতিত্ব হচ্ছে তোমার। কখনোই না, সমস্ত কৃতিত্বই হচ্ছে ইমাদের। আজকে যে আমাদের সফলতা হয়েছে সেটা কেন হয়েছে, যে ভিডিওটা আপনাদের সবার পছন্দ হয়েছে ওই আইডিয়াটাই দিয়েছে ইমাদ। সো অল ক্রেডিট গোস টু ইমাদ। কি বন্ধু, হ্যাঁ দেখলি তো? আরে দেখবো না মানে, আমার বন্ধুর ছেলে বলে কথা। 2 দিন ধরে তোমাকে আমি কিভাবে খুঁজতেছি তুমি জানো সেটা? তুমি কোথায় ছিলা বলো তো? ফ্রেন্ডের বাসায় ছিলাম। এই এদিকে তাকাও, আমার দিকে তাকাও, তোমার ফোনটা কোথায়? জানি না, ফোন চুরি হয়ে গেছে। আঙ্কেল বললো তুমি নাকি বাসায় যাও না, রাস্তার মধ্যে ঘুরে বেড়াও। আচ্ছা রাস্তাটা কি ঘোরার জায়গা? কিছু বলবার? হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে। কি বলবো বলো। আমি তোমাকে ভালোবাসি। কি বললাম? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, কিন্তু শর্ত ছিল যে আমাদের পণ্যগুলো যদি বিক্রি হয় তাহলে আমি নিজে এসে তোমাকে প্রপোজ করব। পোশাক তো এখনো সেল হয়নি। তুমি তো দেখি কোনো খবরই রাখো না। আমরা যে ভিডিওটা করেছিলাম ওটা ভাইরাল হয়ে গেছে, সবাই এত পছন্দ করেছে, আমাদের সব প্রোডাক্ট সেল হয়ে গেছে। শুধু তাই না, আমাদের নতুন নতুন অনেক অর্ডার এসেছে। কি বলবো, সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না। রিয়েলি? হ্যাঁ সত্যি, অফিসে সবাই তোমাকে খুঁজতেছে, এখন চলো আমার সাথে। সবাই তো আমাকে দেখার জন্য পাগল হবেই। আর তুমি? আমি তো আর অফিসে সবার মতো তোমাকে ক্ষণিকের জন্য চাচ্ছি না, সারা জীবনের জন্য পেতে চাচ্ছি। আমি জানতাম দেখছো, আমি জানতাম তোমার আর আমার যে কেমিস্ট্রি, বুঝছো, এটা এত গভীর। মানে আমার না মাঝে মধ্যে মনে হতো এত খোদা প্রদত্ত জিনিস তোমার আর আমার যে ব্যাপারটা, হ্যাঁ বুঝছো, মানে প্রচুর জমে। কিন্তু তুমি দেখবা না। তোমার চাপাবাজিগুলো এবার অফ করবে প্লিজ? ভালোবাসাও কি প্রকাশ করতে পারবো না? হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, এবার চলো যাই, অফিসে যাই, সবাই অপেক্ষা করছে, দেরি হয়ে যাচ্ছে। বাইকে বাইকে যাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভাই আপনি গাড়িটা নিয়ে আসেন।